যৌনকর্মী না হয়ে এখন একজন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করব। ওদের রং আর আমার রং একদমই একই রং। ওরা আমার তোমার উপর ডিপেন্ডেন্ট না। ওদের কাপড় পরে আমি শুটিং করেছি। ওরা ইউটিউবে নাটক দেখছে, ফ্যামিলি ক্রাইসিসের কথা বলছে, সিসিমপুরের কথা বলছে, শাকিব খানের সিনেমার কথা বলছে। প্রথমবার আপনি ওরকম একটা জায়গাতে যে শুটিং করলেন দৌলতদিয়াতে, এবং ওইখানকার যারা যৌনকর্মী সেই চরিত্রে অভিনয় করেছেন, সেই অভিজ্ঞতা কেমন এবং সেখান থেকে আপনি কি এক্সপিরিয়েন্স নিয়ে ফিরেছেন? দৌলতদিয়া হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, আমাদের এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর একটি। কাজের সুবাদে আমার এই প্রথম দৌলতদিয়াতে যাওয়া হলো। এর আগে আমি রাজবাড়িতে গিয়েছি, শুটিং করেছি, যেমন তকির আহমেদের হালদার শুটিং করেছিলাম আমরা রাজবাড়িতে, জি, কিন্তু দৌলতদিয়াতে যাওয়া হয়নি। দৌলতদিয়াতে এই কাজের সুবাদে প্রথম যাওয়া। একটা জিনিস সুবিধা হয়েছে যে, যেটা আপনি বলছিলেন যে চরিত্র সম্পর্কে মূলত আমার পরিচালক আসলে আমাকে যেই ধারণা, তিনি যেহেতু, আমি বারবার বলছি যে অনেক গবেষণা করেছেন তাদের জীবন নিয়ে, তাদের আর্থসামাজিক অবস্থান সব কিছু নিয়ে, সেই ধারণাগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন। সেটা পরিচালক কিভাবে চরিত্রটিকে দেখতে চাইছেন সেটা। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা তুমি বলছিলে যে আমার রং বা কস্টিউম, আমি তো আসলে কালো রঙের মেয়ে, বা আমার রংটা খুব আমাদের দেশের মানুষের মতো রং, মানে কালো শ্যামলা। হ্যাঁ, আমাদের মানুষের মেয়েদের, তুমি রাস্তায় বেরোলে আমার মতো 100টা রঙের মেয়ে দেখতে পাবে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। আমরা খুব উজ্জ্বল রঙের হই না, কিন্তু একটু রোদে টোদে গিয়ে, তো যে কারণে রং নিয়ে আমাকে আলাদা কোনো ইয়েতে পড়তে হয়নি, কারণ ওদের রং আর আমার রং একদমই একই রং। বরং ওখানে অনেকে আছে আমার চেয়ে অনেক বেশি ফর্সা, তো আমাকে আছে না যে রংটাকে আলাদা করে বাড়াতেও হয়নি, কমাতেও হয়নি। আমার রঙের প্রচুর মানুষ ওখানে আছে। এটা গেল একটা ব্যাপার। মেকআপের ব্যাপারেও আমার পরিচালক একদমই চাননি যে খুব বাড়তি কিছু, যে হ্যাঁ ওরা একটু একদম মুখের স্কিনের উপর একটু লিপস্টিক দেয়, মানে কোনো বেস বা বাড়তি কিছু না। তিনি বারবারই চেয়েছেন যে এখানে যে মেয়েরা আছে ওরা আসলে যেভাবে সাজে, যা করে, আমিও শুধু ওদের মতো যাতে আমাকে দেখায়। আর কস্টিউমের কথা যেটা বলছিলে, এটা একটা মজার বিষয়, কারণ আমি আসলে ঢাকা থেকে গল্প শুনে, চরিত্র শুনে ধারণা নিয়ে গিয়েছি, তো সেই ধারণার পরিপ্রেক্ষিতে আমি যে কস্টিউমগুলো নিয়ে গিয়েছি, যাবার পরে আমি দেখছি যে আমার কস্টিউমগুলো খুব সাদামাটা হয়ে যাচ্ছে, বা ওদের পোশাকে অনেক রং, অনেক কালারফুল ওরা। তো তখন তো আমি একটু বিপদে পড়ে গেলাম। আমি আমার পরিচালককে বললাম, পরিচালক বলল আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখছি। তিনি ওখানকার যারা, ওরা বলে পাড়া শব্দটা, যে পাড়ার মেয়েরা যারা আছে ওদের সাথে কথা বলে ওদের শাড়ি আমাকে দিল, ওদের কাপড় পরে আমি শুটিং করেছি। হ্যাঁ, এবং আমার টিম বা পরিচালক বা সহকারী পরিচালক ওরা একটু চিন্তায় ছিল যে আপু রাজি হবে কি না ওদের কাপড় পরতে আমার কাছে। এবং মেয়েরা আমাকে এসে বলছে যে আপু এটা ধোয়া। আমি বলছি হ্যাঁ, মানে কাপড়টা ধোয়া হলে ফাইন, এটা কাপড়টা ধোয়া কাপড় বলতে তোমার কাপড়টাও ধোয়া হলে আমার যেমন পরতে অসুবিধা নেই, ওর কাপড়টাও ধোয়া হলে আমার পরতে অসুবিধা নেই, একই জিনিস। তো হ্যাঁ, এরকম নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি। আরেকটা জিনিস আমি ইমন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, প্রথম গেলাম তো মানুষ হিসেবে ওদেরকে কাছাকাছি দেখলাম। এই যে শুটিংয়ের ফাঁকে ফাঁকে যে সময়টা আমি পেয়েছি, ওরা এসে আমার সাথে গল্প করছে, আমি ঘরে বসে ওদের সাথে গল্প করছি, ওরা আমার সিসিমপুরের গল্প করছে, ওরা ফ্যামিলি ক্রাইসিস ইউটিউবে ওরা দেখে, মানে তুমি যা করি ওরাও তাই করে, একদমই তাই করে। ওরা ইউটিউবে নাটক দেখছে, ফ্যামিলি ক্রাইসিসের কথা বলছে, সিসিমপুরের কথা বলছে, শাকিব খানের সিনেমার কথা বলছে, মানে যারা দেখে ওরা আর কি। এবং আমাদের আরও অনেক নাটকের কথা যেগুলো ভীষণ জনপ্রিয়। পলাশ ওদের কাছে খুব পপুলার। পলাশের কথা বলছিল আমাকে যে আপনি কাজ করেছেন, আমি বললাম হ্যাঁ। আমার কাছে মনে হয়েছে যে তুমি একজন সংবাদকর্মী, আমি একজন অভিনয় কর্মী, এটা আমাদের পেশা, এই কাজটা করে আমরা জীবিকা নির্বাহ করি। ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা, ওই কাজটা করে ওরা জীবিকা নির্বাহ করে। এছাড়া তুমি আর ওরা কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ। আপনি যদি কখনো সুযোগ পান তাদের জন্য কি করবেন? ওদের জন্য কিছু করার নেই আসলে আমাদের কারোরই, শুধু যেটা আছে মানুষ হিসেবে ওদেরকে সম্মানটা দেবার। ওরা আত্মনির্ভরশীল ইমন, ওরা আর্থিকভাবে আত্মনির্ভরশীল। ওদেরকে মানুষ হিসেবে সম্মান দেবার চর্চাটা যদি আমরা শুধু করতে পারি সেটুকুই যথেষ্ট। আমিও যা ও তাই, তুমিও যা ও তাই,
এটুকুই। আর আর্থিকভাবে যে আমি বারবারই বলছি, ওরা আত্মনির্ভরশীল মানুষ। কোনো মানুষ যদি মনে করে, ধরো আমি এখন একজন অভিনয় কর্মী, কথার কথা অনেক অভিনয় কর্মীরা, অভিনেতারা আছেন যে যারা 10 বছর পর তিনি ব্যবসায়ী হতে চান, বা তুমি একজন সংবাদকর্মী, তুমি 10 বছর পর একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতে চাও, তুমি তো সেই কাজটা করতে পারবে। তো ও তো যৌনকর্মী, এটা ওর পেশা। ও যদি 10 বছর পর সিদ্ধান্ত নেয় যে আমি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে অন্য কোনো পেশায় যেতে চাই, ওটুকু যদি রাষ্ট্র সমাজ দেয়ার চর্চাটা করতে পারে, বাস। আর কিছু, ওরা নির্ভরশীল ইমন, আমি বারবারই বলছি, ওরা আমার তোমার উপর ডিপেন্ডেন্ট না। পৃথিবীর সবচাইতে আদি পেশা এবং নির্ভরশীল পেশা, ওদেরকে মানুষ হিসেবে সম্মান করা। আর ওরা যদি কখনো মনে করে যে আমি এই পেশা বদল করে অন্য পেশায় যুক্ত হতে চাই, সেই কাজটা করবার সুযোগ যাতে ওরা পায়। যে আমি যৌনকর্মী না হয়ে এখন একজন গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করব, বা আমি একজন গৃহকর্মী হিসেবে কাজ, ওটাও কাজ, গৃহকর্মও কাজ।